এই পাঁচিতে লাখ লাখ সাপ আছে। এমন বিষধর সাপ, আর সাপ যেদিক দিয়ে যায় সেদিক দিয়ে বলে না মাটি সব পুড়ে ছারখার হয়ে যায়। ওখানে যাচ্ছিল বিকেল করে পুর্তি ওই সাপ, ওই সাপই যাচ্ছিল এবং আলো দিত বলে না সে আলো দিত। আবার মনে করেন যে আমাকে একেরই আমার এক হচ্ছে যে চাচা হয় আরো বালি, ওই মাছ মারতে মারতে ওই দৌড়ো খাওয়ার জন্য তখন সাপ ইঙ্গে দাঁড়িয়ে থেকে মনে করেন নিয়ে করে। ওরে বাপরে, এই 7 সওদাগরের যে নৌকাটা ডুবে গেছে এই জায়গায়, সেটা এই জায়গায় সেটা এটাই ওই সাপ বসে থাকে, আবার সেই সাপ ধরে লে যা পারবে, লিয়ে যাওয়া পারেনি কেন? এখানেই তো, এখানে যে 7 সওদাগরের যে নৌকা ডুবে গেছে তাকে ডিঙ্গি ডোবা বলা হয়। এটা কোথায়? এটা ওদের সামনে এটা বাস্তবে 7 সওদাগরের এখানে নৌকা ডুবেছিল, তাই না? ওই সাপ কোথায় থেকে বাড়াতো? ওই পদ্মার বাড়ি যেটা, ওখান থেকে বার হয় 20 পত্তন 20 জাল হয়, ওখানে যাচ্ছিল বিকেল করে পুর্তি ওই সাপ, ওই সাপই যাচ্ছিল এবং আলো দিত বলে না সে আলো দিত। আবার মনে করেন যে আমাকে একেরই আমার এক হচ্ছে যে চাচা হয় আরো বালি, ওই মাছ মারতে মারতে ওই দৌড়ো খাওয়ার জন্য তখন সাপ ইঙ্গে দাঁড়িয়ে থেকে মনে করেন নিয়ে করে। ওরে বাপরে, সাপ হ্যাঁ ইদানিং আসে, সেই সাপ বাড়ায় না। এমন কোনো সাপ উড়ে নাই যে এখান থেকে সাপ ধরে নিয়ে যাবে, লিয়ে যেতে পারবে না। বউ লিয়ে দিলে ছাড়িয়ে দেওয়া লাগে। এই কয়েকদিন আগে একটা সাপ পদ্মার বাড়ির উপরে একটা গাছ আছে, গাছের উপর গোমা সাপ হয়ে আসলো, ওই সাপ ধরে নিয়ে যাওয়ার পরই আবার পর ছেড়ে দিয়ে যাবে। ও, এটা বিশাল ব্যাপার। এই সেই কালিদাও সাগরের ইতিহাস। এটা মথুরা গ্রাম না? মথুরা গ্রাম, মহাস্থানের পাশে, এটা মহাস্থানের পাশে। আচ্ছা, আপনাদেরকে আরেকটি নতুন ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে প্রচুর ঠান্ডা, কুয়াশার মধ্যেও আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই ডিঙ্গি ডোবা যেখানে কালিদাও সাগর, আর সেই কালিদাও সাগরের মধ্যে যেখানেই বলে নাকি সোনার নৌকা 7 সওদাগরের ডুবে গেছে, আর সেখানেই বর্তমান থেকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তো থাকুন আমার সাথে। আমি কিন্তু অল্প সময়ের ভিতর কালিদাও সাগরের ভিতর যাব, আর সেখানে বলে এমন একটি সাপ বাইর হয়, সেই সাপ বলে নাকি ঢিগির মতো মোটা, এতই বড় মোটা, আর সেই সাপ বলে নাকি আলো দেয়। তো আর সেখানে বলে নাকি সোনার নৌকাও রয়েছে সেই 7 সওদাগরের। আপনারা থাকুন সেই কালিদাও সাগরে, কিন্তু আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই 7 সওদাগরের সেই সোনার নৌকা যেখানে ডুবে গেছিল, সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আর গ্রহীণ জঙ্গলের মধ্যে দিয়েই কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দর্শক বন্ধুরা, আমরা কয়েকজন যাচ্ছি সেই 7 সওদাগরের যেই সোনার নৌকা যেখানে ডুবে গেছিল, আর সেখানে বলে নাকি কালিদাও সাগরের মধ্যে, আর সেই কালিদাও সাগর সেখানে বলে নাকি ওই যেখানে নৌকাটা ডুবে গেছে সেখানে বলে নাকি একটা সাপ বাইর হয় প্রতিদিন বিকেলে, আর সেই সাপ বলে নাকি ঢিকির মতো মোটা, এটা গাছের মতন মোটা। তো ওই সাপ যখন বাইর হয় তখন সেই সাপ বলে নাকি গা দিয়ে বলে আলো বাইর হয়, সেই আলোর ঝলকানিতে বলে নাকি এই গোটা বগুড়ার কয়েকটি গ্রাম কিন্তু আলোকিত হয়ে যায়। এই যে দেখুন, এই জঙ্গলের ভিতরে একটা ঢিপি দেখতে পাচ্ছি, অনেক উঁচু একটি সাপ, বিষধর সাপ। যেই সাপ যখন এই ডিঙ্গি ডোবা বা এখানে যখন বাইর হয় তখন বলে নাকি সেই সাপের গা দিয়ে বলে নাকি আলো বাইর হয়, আর সেই আলো বলে এমন আলো, সেই আলোতে বলে নাকি এই 2-4 গ্রাম এলাকা বলে আলোকিত হয়ে যায়। এমন বিষধর সাপ, আর সাপ যেদিক দিয়ে যায় সেদিক দিয়ে বলে না মাটি সব পুড়ে ছারখার হয়ে যায়। আর এখানেই রয়েছে সেই কালিদাও সাগর। ও চাচি, এটা কালিদাও সাগর এটা? হ্যাঁ, যদি এখানে কোন লোক আসে যে এখানে কি আসতো, ওর তাহলে কি হবে? আচ্ছা, যদি বলে তাহলে ওর তাহলে কি হবে? ক্ষতি হবে না? বলতো না, আমার বিশ্বাসই করতেছি না। ওরে বাবা, রে বাবা, তোর পছন্দই হলো না, দেখাচ্ছি। ওরে বাবা, তাহলে এভাবে যে কোনো একটা ক্ষতি হবে না? ক্ষতি হবে। আর ওই ছেলে তো ওই এদিনকে আমার ভাই হয়। তাই
এখানে তো মনে ডেঙ্গি করো ডোবা যে লাখ লাখ লোক আসে দেখে গেছে এর থেকে। লাখ লাখ লোক? হ্যাঁ, ছবি দেখে, ছবি তুলে লেগেছে। আচ্ছা আন্টি, ঢাকার থেকে 3 দিন ধরে গাছত থাকে সাপ। হ্যাঁ, আচ্ছা। 3 দিন ধরে ওই বড় বড় সাপ? ওই বড় সাপ ইনকে মোটা সাপুরে আসে গালার মধ্যে, তাহলে মুখ দিয়ে রক্ত উঠে মরে গেছে। তাই। ওই সাপুড়িয়া চাচি ওই সাপ যখন বাড়ায় এলাকা বলে আলো আলোকিত হয়, ভালো তো হয়, আর কোনো মেলা আছে আর এগুলো তো সুদ থাকে। আচ্ছা কি আপনি সাপ? যেদিকে হ্যাঁ। আসেন এখানে সাপ শুয়ে থাকে? হ্যাঁ, আপনি মেলা দেখছেন? সুদ থাকে। আপনি হ্যাঁ, দেখছেন? সগলি দেখে, আমার কোনোদিন ক্ষতি কর না হয় না। তাই তাই না না, আমি এই এটা মনে থাকবো না। করো যে মাটা বাচ্চা দিয়ে যাচ্ছে, দুধ কলা লাখ লাখ টাকা খরচ করে এই কাল দিয়ে যাচ্ছে মানুষ। ওরে দুধ বাবা। কলা কত কি মানুষ থয়, সার হয়তো ছেলেবেলা হয় না মানুষ। এই যে এই কিন্তু চাষি আমার কোনো ক্ষতি আল্লাহর নাম্বার কোনোদিনই করে না বাবা। ওই সাপে ক্ষতি করে না? না। আচ্ছা, আপনি বললেন যে এখানেও বলে নাকি সাপ বাড়ায় বসে থাকে? হ্যাঁ, এগুলা বেড়া, এগুলা সব কোনোদিন ক্ষতি করবি না। বড় বড় সাপ? বড় বড় সাপ। আরে বাপ রে বাপ, চাষি যে ভয় দেখালো, ঠিক আছে? হ্যাঁ, আমরা দেখি দে, আমার কোনদিনই কিছু পায় না, এগুলা কি বসে থাকে, সুদ থাকে। এই সাপ শুয়ে থাকে? হ্যাঁ, বড় বড় সাপ? বড় বড় সাপ। হাই রে, সংকট করছে। তোরা তো বাইরে কোন জায়গা? ইরে বাপ রে, আমার বাড়ি তো নৌকা, ঠিক আছে? আমি নগাঁও তো চিনি। আরে বাবা রে, চাষিমা যে বললেন যে এখানে অনেক বিষধর বড় বড় সাপ, এখানে বলে নাকি এই আশেপাশে এগুলো শুয়ে থাকে, ঘোরাফেরা করে। এগুলা থাকে, এগুলা থাকে। আরে দেখুন, এলে ভেকু দিয়ে এলে জমি বের করলে না। মানে ডিঙ্গি ডুবা এখানে কোনটা আপনি দেখে দেন তো, কোনটা? আরে নজরুলের ভিউ হয়, নজরুলের হয়, ধানের ভিউ হয়, ধানের ভিউ দেখা যাচ্ছে। এই তাই না? দলের ওই সামনে? ওটাই ডিঙ্গে দেবো, তাই এটাই ডিঙ্গে দেবো করে। ওঠেই সেই 7 শতকের হ্যাঁ, হ্যাঁ, ইয়ে আছে। হ্যাঁ, ডিঙ্গে ডুবে গেছিলে। বাপ রে বাপ। দর্শক বন্ধুরা, সেই সাগর যেই আপনারা শুনেছেন যে কালিদর সাগর, এটা অনেক গভীর। আর এই যে দেখুন, আমি কিন্তু কালিদর সাগরের ভিতর কিন্তু নেমে যাচ্ছি, সেই ডিঙ্গি ডুবা বা সেই সাপের রাজ্য, যেখানে 5 শতকের সোনার নৌকা ডুবে গেছে সেখানে। উরি বাবারে, উরি বাবারে বাবারে, এই যে দেখুন, আমি কিন্তু নেমে আসলাম অনেক উঁচু থেকে। দেখেন, আমি সাগরের ভিতর নেমে চলে আসছি। আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই জায়গাতে। এই যে দেখেন, এই চাষি বললেন এই যে পাঁচির, এই যে এই সাইড দিয়ে যে পাঁচির দেওয়াল, এদিক দিয়ে বলে নাকি এখনো লক্ষ লক্ষ বলে কি সাপ বাড়ায়। বাবারে, ওরে বাবা, এই যে দেখেন পাঁচির। ওরে বাবারে, এই ঢিপি হয় হয় বুঝছিলে, সব সাপের রাজ্য এটা। এই যে দেখুন কি অবস্থা, দেখতে কি যেন ভয়ানক ব্যাপার, দেখছেন? দর্শক বন্ধুরা, বলতে বলতে কিন্তু আমরা সাগরের মাঝখানে, এই যে দেখুন কয়েকটি খেজুরের গাছ সহ এই যে দেখতে পাচ্ছেন এই যে জায়গা। দেখুন আমার ক্যামেরার মধ্যে পুরোটাই দেখেন লম্বা, চিকন লম্বা। এই যে এখান থেকে শুরু করে ঠিক ওই যে এই যে দেখুন, একদম মনে হচ্ছে যে একটা নৌকা, একটা পানির জাহাজ। কিন্তু এটাই কিন্তু মাটির ঢিপি দেখতে পাচ্ছেন, কিন্তু আসলে ঢিপি না। এটার ভিতরে রয়েছে সেই নৌকাটি, যেই নৌকা স্বর্ণের নৌকা। এখানে 7-8টে কিন্তু এই কালিদর সাগরের নৌকা ডুবলেও যেটা সোনার নৌকা, 5 শতকের নৌকা, সেই নৌকায় কিন্তু এই যে দেখুন একদম পুরোটাই নৌকার রূপ। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, দেখতে পাচ্ছেন, এই যে দেখুন। দর্শক বন্ধুরা, আমি মোশাররফ হোসেন ইমন বলতে বলতে সেই কালিদর সাগরের মধ্যে হাঁটতে হাঁটতে চলে আসলাম। কারণ এখানে তো কোনো নৌকা নেই যে নৌকার চড়ে আমি সাগরের মাঝখানে আসব, আর এখানে কোনো বাহন নেই। অনেকক্ষণ ধরে হাঁটতে হাঁটতে আসলাম সেই স্বর্ণের নৌকা, যেখানে ডুবি, যে ডিঙ্গি ডুবা বলা হয়, সেই ডিঙ্গি ডুবাই কিন্তু আমি চলে। ডিঙ্গি মানে বগুড়ার ভাষায় বলা হয় ডিঙ্গি মানে নৌকা, আর ডুবি ছিল এই জায়গাতে, এই জন্য এই জায়গার নাম হচ্ছে ডিঙ্গি ডুবা। আর আমি দেখাচ্ছি, দেখুন এখানে যে 5 শতকের স্বর্ণের নৌকা যে এখানে ডুবে গিয়েছিল, এই যে দেখতে পাচ্ছেন। এই মনে করেন আমার যে হাতটা দেখতে পাচ্ছেন, দেখুন এখানে এদের আস্তেই উঁচু, আস্তেই উঁচু, আস্তে আস্তে দেখুন মাঝখানে দেখুন নৌকা বা জাহাজের মতো মাঝখানে সই থাকলে যেরকম উঁচু, তারপরে দেখেন এই আস্তে, এই পাশে দেখুন আস্তেই ঢালু। আবার দেখাচ্ছি, দেখুন পুরোটাই নৌকার আকৃতি। এই যে দেখুন, এই যে মনে হচ্ছে পুরোটাই নৌকা, কিন্তু এটা পাহাড়। কালিদর সাগরের পার্শ্বে বা কালিদর সাগরের মাঝখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন এমন একটি আকৃতির, মনে হচ্ছে পুরোটাই কিন্তু এটা একটা নৌকা। এই যে দেখুন জাহাজ, পানির জাহাজ,
নৌকা, এই যে দেখতে পাচ্ছেন। তো আসলে ভাই এখানে আসার সময় অনেক কথা শুনেছি এখানে থেকেই সেই, এই যে দেখুন, এই সেই এখানে স্বর্ণের নৌকা, যেটা 5-6 টাকা মূল যে নৌকাটি, সেটা হচ্ছে এখনো এর ভিতরে কূপ দিলেই পাওয়া যাবে। এই যে দেখুন দর্শক বন্ধুরা, আমরা কিন্তু দেখতে পাচ্ছি উপরে ওই যে কয়েকটি সাংবাদিক বা তারা উঠেছে ইউটিউবার, কিন্তু দেখুন তারা ছোট ছোট দেখাচ্ছে, অনেক উঁচু মাঝখানে। আর আমি যদি একটু দূরে যদি যাই, আবারও আপনাদেরকে আমি পুরোটা ক্যামেরার মধ্যে নেওয়ার জন্য কিন্তু আমি দূরে যাচ্ছি। এটা কিন্তু পশ্চিম পাশে থেকে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন এই পাশে কিন্তু নিচু, এই যে দেখুন আস্তে 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 উঁচু, কিভাবে ঢেউ হওয়ার পরে এই যে দেখুন পুরোটাই নৌকার আকৃতি, এই যে দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বা জানার চেষ্টা করব যে এই এই যে সাপের, মানে সাপের রাজ্য, আর এখানে যে সোনার নৌকা, এই সম্বন্ধে স্থানীয়দের কাছ থেকে এর আগে আমি কিন্তু শুনছিলাম যে এখান থেকে একটা বিশাল বড় সাপ বাইর হয়, সেই সাপ যেদিক দিয়ে যায় বলে মাটি পুড়ে যায়। এই যে সামনে যে দল দেখতে পাচ্ছেন, এগুলো পুড়ে বলে ধুঁয়া বাড়া যায়। তো এখন আমি এই স্থানীয় এক চাচা দেখতে পাইছি, মুরব্বী, তার কাছ থেকে জানার চেষ্টা করব এই সম্বন্ধে, যে আসলেই এই কালিদাও সাগর এটা কি না, বা এই সম্বন্ধে কি জানেন তিনি। সালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আচ্ছা, এখানে বাড়ি আপনার? হ্যাঁ হ্যাঁ, এই গড়ের উপরে বাড়ি। তো এই যে এটাই বলে নাকি সেই ডিঙ্গি ডোবা? হ্যাঁ, এটা ডিঙ্গে ডুবে, এটা যে ওটা হলো যে পদ্মা দেবীর বাড়ি। হ্যাঁ, পদ্মদেবের বাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এখান থেকে বলে নাকি একটা সাপ বাইরে হয়, আগে বলে নাকি ওই বিষপত্তনে যেত বড় একটা সাপ, সেটা বহুদিনের সে বহুদিনের ব্যাপার, সেই সাপে বলে না আলো দিত। এই সম্বন্ধে কিছু জানেন? আচ্ছা, কি জানেন এটা ডিঙ্গি ডোবা? এটা খালি গল্প শুনছি, কিন্তু আমরা কি শুনেছেন সেই গল্পটাই আমি শুনতে চাচ্ছি। আর এই জায়গা সাপের খুব বিয়ে এই জায়গায় এই জায়গায়, মানে হ্যাঁ সাপ, প্রচুর সাপ। প্রচুর সাপ। আচ্ছা, সোনার নৌকা কোথায় ডুবে গেছিল যে 5 সদাগরে? সাধারণ নৌকোতে এই ডিঙ্গে ডুবে এই জায়গাতে, কিন্তু এই জায়গাগুলো হয়ে গেছে, মানে এখন জমি হয়ে গেছে, জমি হয়ে গেছে। এখন জমি হয়ে গেছে। এটাই ডিঙ্গি ডোবা? এটাই ডিঙ্গি ডুবা। আচ্ছা আচ্ছা, এটাই ডিঙ্গি ডোবা। এটাই ডিঙ্গি ডুবা। এই আমরা যেটা আছি এই জায়গায় হ্যাঁ, এই জায়গাটা এটাই ডিঙ্গি ডুবা। ডিঙ্গি ডোবা। এখন বলেন যে এখানে সাপ বাড়াই? সাপ বাড়ায় ওই যে বর্ষার টাইমে, বর্ষার টাইমে? বড় বড় সাপ বাড়ায়। ওই যে বিষ মতন ওই যে গাছ দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ ওটা হ্যাঁ, বিষের জায়গা। তাই? এই যখন এগুলো বন্যা আসে, যখন পানি হয়, তখন বড় বড় সাপ বাড়ায় এখানে। চাচা, এটা কি কালিদাও সাগর ছিল নাকি এটা? হ্যাঁ, এটাই কালিদাও, এখানে আসল কালিদাও, ওটা দাও ওটাই। কালি দাও। হ্যাঁ, আর আমরা যেখানে দাঁড়িয়ে আসছিলাম এটা তো দাও ছিল। এটাও একটা অংশ। এক অংশ। এটা তো কালি দাও সাগর, মানে তো অনেক বড়। অনেক বড়। হ্যাঁ, এটা এই দিক দিয়ে এটা চলে গেছে একটু করে, ওই তাই? কোটে নদীর নামছে। তাই? এখন সেই 5 সদাগরের 60টা নৌকা বলে ডুবে গেছিল ওখানে। না, আমরা এটার কথা শুনছি বাবা, অত দর্শক বন্ধুরা, আসলে এখানে ওঠা নিষেধ, তারপরেও দেখুন তিনটা সাংবাদিক ওখানে আমি কিন্তু দেখতে পাচ্ছি, তারা ছোট ছোট দেখাচ্ছে, কিন্তু আমি যাচ্ছি না। আর এখানে আরেকটা বিষয়, পুরোটাই নৌকার আকৃতি। দেখুন এই যে দেখুন, ওই পাশ থেকে এই পাশ পর্যন্ত পুরোই নৌকার মতন। দেখুন ঠিক আমি পশ্চিম পাশে রয়েছি, আগে পূর্ব পাশ থেকে দেখাচ্ছি এই জায়গা, এই সেই ঢিপি বা এই নৌকার স্বর্ণের যে নৌকা, এই মাঝখানে যে ঝোপ দেখতে পাচ্ছেন, এরই ভিতর থেকে একটি সাপ বাইর হয়। সেই সাপটি বিশাল বড় সাপ, যে সাপ নিয়ে কিন্তু আমি রাস্তার ভিতরে আসতে কিন্তু আমি শুনেছি। এই যে দেখুন সেই জায়গাটি, এখান থেকে যখন সেই সাপ বাইর হয়, কারেন্টের পুলের মতো লম্বা, থাম্বার মতন লম্বা মোটা, আর সেই সাপ বাইর হয়ে যখন এখান থেকে যখন ওই বিষপত্তন বা সাপের ঢিপিতে যায়, তখন বলে নাকি আলোতে বলে নাকি এই এলাকায় আলোকিত হয়ে যায়। কারণ আর সেই সাপ যেদিক দিয়ে যায় মাটি পুড়ে যায়, বা দেখা যায় যে এদিক দিয়ে সেই সাপ কিন্তু গিয়েছে। আর এই সেই জায়গা, এই যে দেখুন। কাজ চলে যে লোক, হ্যাঁ হ্যাঁ, তো ন্যাংরা হয়ে গেছে। ওই ওখানে কূপ মেরেছিল। হ্যাঁ, ওই মাটি কাটছে, তাও সব মানা করে, এই জায়গা তোমার কাটিস নে। হ্যাঁ, তুমি ইয়ে করে, হ্যাঁ আমার জায়গা, কিছু হবে না। এটা কি গাছ নিয়ে আমার গাছ দিন, আমার কি
তারপর আর দেখা তো দেখা মরে গেছে। মরি না এখনো বেঁচে আছে কিন্তু নেগড়া ন্যাংড়া সব ভেঙে গেছে, হাই পাও ভেঙা ফেলছে সব ভেঙে গেছে। এই পদ্ম দেবীর এখানে ঢিবির। আর যে বন্ধু ওই কথা হাই রে কি করলি তাহলে এই কালিদাস সাগরে এখনো কিন্তু জাগ্রত সব। এখনো জাগ্রত। ওরে বাবা রে। ওই পাশে একটা জমি আছে আমার, হ্যাঁ এখন ওই মনে করে এবারে ওই দল হয় হ্যাঁ চল্লা খালি পানি খালি, তারপরে ওই যে পদ্মর গাছ হচ্ছিল, তাই না জাঁপ দিয়ে পানি তুলে লাগছে, কিন্তু ভেড়া সেচে আসে 2-3 কাউট দিয়ে খাওয়ানো হয়েছে, আমি আর্মি চান সেজে জাঁত ধুয়ে বাড়ি যাবো, যে মাত্র জাঁত ধুয়ে এমন হয়েছি টোটাল শেয়াল খালি ওর থেকে একের চলে আসছে পদ্মার বাড়ি পানির মধ্যে। আমি পানির মধ্যে কি আছে এটা? শেয়াল, শ্যাল। শিয়াল শিয়াল নামছে, নামিয়ে পানির মধ্যে আমি গেছি, পানির ভিতর শিয়াল? একটুখানি থাকা যাচ্ছে না, আর শিয়াল যাচ্ছে ধপর 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 ধপর। ওরে বাবা রে, ওটা তো আসল শিয়াল ছিল না। আমি তো অত শিয়াল তো মারা হবে রে, আমি কিসের জানে কিসের মধ্যে সিরিয়ালে দৌড়েছি, এসে আমার হুম শ্বশুর খেয়ে ডাকতেছি, হ্যাঁ আবার আসেন বাড়ি আমাকে মারি ফেল দিবে আজ মাথা আল্লাহ। বাপ রে বাপ। তাহলে এরকম ঘটনা এটি হতেই থাকে। বাপ যা রে। বলে যে এত মেয়ে তো বিশাল নিশ্চয় আছে উঁচা কাটিছে, হ্যাঁ। এই 7 সওদাগরের যে নৌকাটা ডুবে গেছে এই জায়গায় সেটা? এই জায়গায় সেটা এটাই এইটাই যায় তো কি যায় এদিক দিয়ে, কি যায় আসে, কি যায় আসে, একদিন দেখি এইরকম একটা মোটা সাপ। ওরে বা, এই আপনি হাত দিয়ে দেখা দিতে অত হ্যাঁ। মোটা সাপ? হ্যাঁ এইরকম মোটা সাপ। আমরা ওই যে আমনের বিছন ফালাই, হুম এখন সকালবেলা আমরা বিজনের কাছে যেদিন আসে দেখবো যে বিজনের ওই ডিম দিয়ে গেছে, বিজনের ধার দিয়ে যাক আর বিজনের মধ্যে যাক ধার দিয়ে যাক পুড়ে যাবে। পুড়ে যায় কেন? ওই যে ওই সাপটার একের বিশুদ্ধ ধরনের আগুনের একের আর খালি জিম দিয়ে যাবি, খালি পুড়েই যাবে? পুড়ে যাবি, এই রে তাহলে বাপ রে। বোঝা যাবি যে হ্যাঁ আজকে সাপ পাতা ফেলে। তাই না? হ্যাঁ। তো তাহলে ওই সাপ যাই সেই সাপটা ধরেছে সে মারা গেছে, মারা গেছে। আর সেই সাপ কিরকম মোটা? হ্যাঁ রে ভাব মোটা, ওরে বাপ রে বাপ। কালো খালি কিস কিস করতে ঘুমা সাপ। অনেক মানুষ আসছিল ওটি দেখতে? মেলা মানুষ, ইনকে ধোয়া জায়গা। হ্যাঁ এখানে যে এলাকার লোকজনের কাছে শুনলাম যে বিশাল ঢিকির মতো সাপ বাইরে হয়, আর সে সাপ যেদিক দিয়ে যায় সেদিক নাকি পুড়ে যায়। হ্যাঁ আমি প্র্যাকটিক্যাল আপনাদের দেখাচ্ছি যে আসলে যদি ওটা ঘাস হতো তাহলে কিন্তু পুরার দৃশ্যটা দেখতে পেতেন। এই যে দেখেন, আমি দেখাচ্ছি আপনাদের। এই যে ধান কাটার পরে এই যে হ্যাঁ, ধান কাটার পরে যে সাপ যে যাওয়া আসা করে, এই যে দেখেন, এই যে ঢেপিত গেছে পুরো পরে, এই যে সাদা, এই যে সাদা, এই যে দেখেন সাদা, এই যে এটা সোজা, ওই যে দেখেন এই যে দেখেন, ওই যে নৌকা, এই যে দেখেন, এই যে দেখেন একদম এ ভাই এ পুরাই তো সাপের জায়গায়। আঁকা বাঁকা আঁকা বাঁকা হয়। এই দেখেন সোজা, এই যে দেখা যাচ্ছে যে সাদা সাদা। হ্যাঁ আচ্ছা আচ্ছা। একেবারে একবারে ঢিকির মতো উঠে যায়। ছোটবেলার থেকে অনেক সিনেমা, গল্প, কিচ্ছা কাহিনী শুনে কিন্তু আমি বড় হয়েছি। শুনেছিলাম কালিদাস সাগরের কথা। আজকে যে সেই কালিদাস সাগরেই যে আমি আসব, তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনে যেখানেই যে স্বর্ণের নৌকা, 7 সওদাগরের স্বর্ণের নৌকা কিন্তু এখানেই রয়েছে। এই যে তার প্রমাণ। আর আমি কালিদাস সাগরের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। আর এই জায়গার নাম ডিঙ্গিডুবা। ডিঙ্গি মানে নৌকা, নৌকা ডুবি কিন্তু এখানেই ঘটেছিল। আর আমি কিন্তু এই যে দেখুন দেখাচ্ছি, এখান থেকেই কিন্তু একটা সাপ বাইর হতো প্রতিদিন রাত্রে। আর সেই সাপ যেদিক দিয়ে যেত মাটি পুড়ে যেত, আর সেই আলো দিত। তো এরকম জানলাম আমি এখানকার স্থানীয় অনেকের কাছ থেকে জানলাম, নিজে দেখলাম, আপনাদের দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটি কেমন লেগেছে জানি না, তবে আমি যে আসছি ভাই এখানে অনেক অলৌকিক ঘটনা ঘটে। সন্ধ্যা লেগে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।